উপকারের জন্য, মাতা আল্লাকুম আলিয়ান আমিকুম, তোমাদের ফায়দা আর তোমাদের জানোয়ারের ফায়দার জন্যই বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমাদের উপযোগী কেন বানাইলেন? যাতে আমি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার মাথাটা নত করে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রিয় বান্দা হইতে পারে। যার জন্য নিয়ে এত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন শরীফটা নাযালাল কুরআন, কোরআন আলা খামসিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা 5টা তবকা, 5টা স্টেপে অবতীর্ণ করেছেন। হালালুন ওয়া হারামুন ওয়া মুহকামুন ওয়া মুতাশাবিহুন ওয়া আহিল্লুল হালাল। আল্লাহ মুসরা হাদিস একটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা স্টেপে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। একটা হলো হালাল, আরেকটা হলো হারাম, আরেকটা হুকুম আহকাম, আরেকটা হলো মুতাশাবিহ। মুতাশাবিহ মানে আলিফ লাম মিম ইয়াসিন হামিম তাহা, এইগুলার ব্যাপারে মুতাশাবিহ আয়াত। আরেকটা হলো আমসাল, উদাহরণ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উদাহরণ আছে, যেগুলো উদাহরণ দিতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এইগুলো কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ অপর জায়গায় বলছেন উদউ, তোমরা মানুষকে ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার পরওয়ারদিগারের রাস্তার দিকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে তোমার রবের রাস্তার দিকে আহ্বান করো। কিভাবে আহ্বান করবা? বিল হিকমা, হিকমতের সাথে, ওয়া মাউইযাতিল হাসানা, আর সুন্দর সুন্দর কথার দ্বারা মানুষকে আহ্বান করো, ইনভাইট করো। কার দিকে? আল্লাহর দিকে। দম দিয়া না, তলোয়ারের আগাল দিয়া না, বন্দুকের নখের দ্বারায় না। তুমি দম দিয়ে, বন্দুকের আগা দিয়া, লাঠির জোরে মানুষকে ইসলামের দিকে ইনভাইট করবা, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে আহ্বান করো। কিভাবে আহ্বান করবা? হিকমতের সাথে আর সুন্দর সুন্দর কথার দ্বারা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন পন্থা অবলম্বন করেছেন। আল্লাহ চাইলে বলতে পারতো যে এটা মানতে হবে, তাওরাত মানতেই হলো তোমার, যেটা আমি তোমার খাওয়া দেই, আমি তোমার সূর্যের পহর দেই, আমি তোমার পানি দিতেছি, আমি তোমার মান্না সালোয়া খিলাইতেছি, আমি তোমার ওয়াদিয়ে টিমের মধ্যে শ্যামার ভিতরে রাখতেছি, সমস্ত ধরনের ফ্যাসিলিটি আমি নিজে দিতেছি। পাথরের থেকে ঝর্ণা তোমার আমি দিতেছি, পাথরের থেকে পানির ব্যবস্থা আমি করতেছি, পাথরের থেকে পানি তুমি খাইতেছ, তুমি আমার সমস্ত নিয়ামত আসমান থেকে হান্ডির খাদ্য আসে সেগুলো তুমি দেখতে চাও, তারপরে আমার কথা শুনবা না? কিভাবে তুমি বান্দা ডাইরেক্ট বলতে পারতো না? আল্লাহ রাব্বুল আলামিনের বাঁকা বুকা পেছাইয়া গুছাইয়া বলতেছে যে বান্দা যাতে এমন কিয়ামতের দিন না বলতে পারে না আল্লাহ আমরা তো জবরদস্তি তোমার স্বীকার করছিলাম ভয়ে। তার মানে এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন করবেন যে বান্দা ভয়ে করবে না, তোমাকে করবে না। যখন সীমা লঙ্ঘন করবে, মুসা ফিরাউন যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন কি হাবিলা ফিরাউন, তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিঃসন্দেহে সে সীমা লঙ্ঘন করতেছে, তার মানে ওভার অ্যাক্টিং বেশি করতেছে। তখন মুসা আলাইহিস সালামকে বললেন তুমি ফিরাউনের কাছে গিয়া আমার দাওয়াত পেশ করো। যখন পেশ করলো, সে মুসা আলাইহিস সালামের দাওয়াত শুনে ফিরাউন আরো বেকাশ হইল, আর সে নিজের আরো বড় মনে করা শুরু করলো। তারপরে সব দরবারি মানুষকে ডাকার পরে সে দাবি করে ফেললো আনা রাব্বুকুমুল আ'লা। ওই সূরার মধ্যে আছে ইযহাবিলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল হায়াতাল কুবরা। এটা এরকম আছে। তারপরে মুসা আলাইহিস সালামের কথা শুনে সে কি করলো? খোদা দাবি করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসা এই যে খোদা দাবি করছে, এখন ইয়ার 40 বছর আগে একবার দাবি করছ। কি দাবি করছ? যে আমি রব, কিন্তু আমার পরেও যে আরো রব থাকতে পারে, কিন্তু আমি জানি না। কোথায় এটা? সূরা আহজাবে বলবো যে ওই সূরার মধ্যে দাবি করছিল যে আমিও রব, কিন্তু আমার পরেও রব থাকতে পারে, কিন্তু আমি সেই বিষয়ে জানি না। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেন নাই। তার মানে যখন বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবথেকে বড় রব, আমার বড় আর কোনো রব নাই, আমি যে খোদা, আমি যে সবকিছু বানাই, আমি যে সবকিছু করি, আমি যে সবকিছু মানুষকে দেই, যখন এই দাবি করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন না এখন আর প্যারাসাইড দেওয়া যাবে না, বেশি পাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললো না এর আর সাইড দেওয়ার কোনো সিস্টেমই নাই। এই যে তারপরে মুসা আলাইহিস সালামের পিছনে করে এই যে নদীতে নিয়ে সুলাইমান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে এর যে নদীতে মেরে সুবাইয়া খালি রাখা হলো তা না, একবারে কিয়ামত পর্যন্ত রাখাবো। এটা মেডিসিন ছাড়া রাখলেও কিছু। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে ফিরাউনের লাশটারে আমি সারা দুনিয়ার মানুষের জন্য নসিহত বানাইছি, শিক্ষামূলক একটা শাস্তি দিছি তাকে, যে সে নিজের রব দাবি করতো, কিন্তু সেই রব আজকে সুটকি হয়ে রয়েছে, সে রবের আর কোনো শক্তি নাই, পাওয়ার নাই।
সে রব কইরা রয়েছে, সেই রবকে মানুষ দেখতে যায়, সে মাছ শিক্ষা দেয় নাও ক্ষমতা রাখে না, সে তো রব দূরেই। এই যে যে মানুষ যখন সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, তার আগে ধরবেন। আমরা সীমা লঙ্ঘন কতটুকু করতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছে নামাজ পড়ো, আমরা নামাজ পড়তেছি, যাকাত দাও, যাকাত দিই না, হজ করো, করি না, সৎ কামের আদেশ করো, করি না, অসৎ কামের নিষেধ করো, করি না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ধরতেছেন না, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন যে আমি তোমাদেরকে এই জন্যই ধরি না যে আমার রহমত আর ফজল আর করম তোমার উপর আছে। আর এই ফজল করম এই জন্যই আসে নাই, এমনিই করি নাই, আমার হাবিবের জন্য করছি, আমার হাবিবের খাতিরে করছি। আর এই কথা কেন বললাম? ওই যে যে মুখ্য অতিথির ভাষণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণই হলো শেষ ভাষণ। আর ইনি যখন দাবি করছেন যে আল্লাহ, আমি তো মুখ্য অতিথি, আপনার কাছে একটা আবদার জানাই যে আমার উম্মতরে যাতে তাদের মতো শাস্তি না দেন, আর সেই খাতিরে আমি এই দোয়াটা কবুল রাখি। আর একটা দোয়া বাকি রেখে রাখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরে করবেন যখন কিয়ামত শুরু হলো, তখন যে মানুষ ইয়ানাফসি করবো, হিসাব নিকাশের কোনো আলোচনাই করবেন না আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা পেরেশান, কওম পেরেশান, উম্মত পেরেশান, সবাই টেনশন, হিসাব নেয় না কেন আল্লাহ? কিন্তু কেউ গিয়ে বলবো যে আল্লাহ হিসাব শুরু করো, এতটুকু সাহসও কেউ রাখতেছে। তার মানে সবের কাছে কিছু কিছু দোষ না, সবের কাছে কিছু কিছু অল্প একটু এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছিলেন, তারপরে তারা তাদের অজান্তেই হয়ে গেল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন হয় নাই। দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালামকে কষ্ট দিত, পরীক্ষা নিত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত কষ্ট দিয়েছেন, দুনিয়ার কোন আম্বিয়াকে মতান্তরে 24 লাখ পয়গম্বর যা আসছে কেউই এত কষ্ট দেন না যত কষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। শোনা সহজ, যে কষ্ট দিছে, বয়ান করাও সহজ কষ্ট দিতে। কিন্তু যদি একটু চিন্তা করি, উদাহরণ দিয়ে বুঝে বেশি আসে। এক বাপের তিনটা গোলাম মধ্যে বড় গোলা বাইতে রেখে ছোট দুটারে যদি খেতে দেয়, অথবা ছোট গোলা বাইতে রেখে বড় গোলারে আর মাঝো গোলারে যদি বাড়ির দোয়া বাড়ি নাম্বার পায়, যে ওই মাথায় বাড়ি বানাবো অথবা অমুক সাইডে বাড়ি বানাবো, তাই খুশি কিন্তু কষ্ট লাগে না। বাড়ি অন্য অনেক খুশি বানাইতেছে, কিন্তু মেলা কষ্ট লাগে। বাড়ি আলাদা নিতেছে, পুরান বাড়ি থেকে অন্য জায়গায় গেতেছে, মেলা কষ্ট লাগে। তাই কাজে না আমি খুশি আইছি, কিন্তু রাইতে ঘুমো নাই 3-4 দিন। ওই নতুন বাড়ি বানাই আমি ঘুমো নাই, মাইসে যত নাটক করে গেছে আমি খুশি এসে আয় নাই। যদি আমার বাপের বাড়ির সামনেই বাড়ি, বাপের বাড়ির পাশেই বাড়ি, সাইডে বাড়ি, তারপরেও যদি 1-2 রাত ঘুম না হয়, আমরা যদি একটু চিন্তা করি যে জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে, যে ঘরের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানানো হয়েছে, যে ঘরের পাশে পয়সা থাকতো, ওই ঘরের মালিকানা ছাড়াইয়া যখন পুরো এলাকায় ছাড়াইয়া যদি অন্য ছিলাই বানানো হইতাছে, মক্কায় না ডাইরেক্ট মদিনায় যাবো, তোমার এই জায়গায় জায়গাই নেই। বাপের জায়গা, বাপের বাড়ির বগলে, বাপ দাদারা সেই কাবা শরীফের প্রেসিডেন্ট সেক্রেটারি নিজেও ওই জায়গায় থাকে, তারপরে ওই জায়গা থেকে যখন একবারে ডাইরেক্ট খেতাম। আর ওই যাওয়াটা অত সহজ যাওয়া না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। এটা এই জন্যই হইছে যে খালি আল্লাহরে আল্লাহ বলছে, সত্য কথাটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলার ধরনই খেতাম। এইটুকু যদি দেখি যে এতটুকু বানানোর জন্য মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য বাধ্য করাইছে। কিন্তু আমরা মুফতি সাহেব, মৌলানা সাহেব অথবা গ্রামে একটা প্রভাবশীল মানুষ কথা বলে না, এই জন্যই প্রভাবশীল মানুষটা এই জন্যই বলে না, আর জনসাধারণ কম। মুফতি সাহেব এই জন্যই বলে না আরে পাড়ি দুটো হবো, ইমাম সাহেব এই জন্যই বলে না আমার ইমাম হচ্ছে হক কথা বলবো না, কেউ বলে না। যদি হক কথা বলা হইতো, দুনিয়াতে যত পয়সা যাইতেছে এত পয়সা তো নাই। হক কথা কেন বলি? বলি না, খালি বলি যে আমি নিজের দাবি করি যে আমি হক কথা কইব, কিন্তু আসলে তো বলি। আর এই হক কথা যে বলি না, এটার একটা ছোট্ট একটা উদাহরণ প্রমাণ দিতেছে যে আমরা হক কথা যে বলি না। শিকড় ফুল, ড্রাগস ফুল, মাথায় চুল আর বাঁকা সিংহের মতো বানায়, পানি জবরা বানানো, এটা কেরা বানাইতেছে গো? হয় আমার পোলা, নয় আমার ভাইস্তে, নয় আমার নাতি, নয় আমার পাড়া শিখেই আছে। তো
বলার মাথার চুল দেখাস না কি ব্যাপারে ঘুরতেছে, কিন্তু আমার বলাতে মাথার চুল আছে, আজকাল বলে আমি কি করবাই, অমুকের বলাটা দৌড় হয়, আমার বলার কথা বিক্রি করে, আজকাল বলে আমি পেলি মানে না। আমার পক্ষে যে শিখাবো হিন্দু হয়েছে মুসা আলাইহিস সালামের কমের মতো, যে তোমার যেটা সুবিধা এরা মানো, যেটা পছন্দ না এটা মাইনে, অত দরকার নাই, অত মাইনো, সবটাই মাইনে চালান যাবো কি, আমরা এটা ব্যবহার করি কিন্তু, যে হুজুর সবটাই কি মাইনে চালান যাবো, কোরআন হাদিস অত মানান যাবো না তো, সবসময় কোরআন হাদিস এবার কই না গো, যে সবসময় কোরআন হাদিস মানান যাবো না, না সবসময়ই আলকুবান্তি কথা মানান যাবো, কোরআন হাদিস সবসময় চলবে। আর যদি সব সময় কোরআন হাদিস চলতো, দুনিয়ায় বেদাল মুক্ত দুনিয়া থাকতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাবাল্য ছেলে আর মেয়ে, নিজের ছেলে আর নিজের মেয়ে সাবাল্য যেটা হচ্ছে, বালিগ হওয়ার পরে দুজনের বিছনা একটা রাখো না, বালিগ হওয়ার পরে দুজনের বিছনা আলাদা করে দাও। এই যে দুজনের বিছনা আলাদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বালিগ হওয়ার পরে দুজনের বিছনায় এক মায়ের পেটের ভাই বোনের বিছনা আলাদা করো। এই কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বালিগ হওয়ার পরে এদের সবকিছু আলাদা। নিজের ভাই বোন কিন্তু একটু বুঝার চেষ্টা করুন, নিজের ভাই বোনের বিছনা আলাদা করার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি না করো হইতে পারে এরা খারাপ কামে লিপ্ত হবে। এটা কোন নিজে ভাই বোনের কথা বলছে। আর আমরা কি শুনে দেখি অল্প, রাতে 8টা বাজায় জলিমুদ্দির মেয়ে ওসিমুদ্দির পোলা, আবার ভাবি যে দিতেছে ওই তার কাছে যে কেন্দ্রে থেকে হইনা নিয়ে নিয়ে 4-5 মাস পরে আবার একটা গিফট দিয়ে দিবা, কদিন পরে নিউজ চাইতেছে যে অন্তঃসত্ত্বা হইতে 7 মাসে জানি জানবো কেউ করে নে আমার মেয়ে, এর হাতে কোনো সম্পর্ক নাই, এর কাছে যে আমি হাওয়ালা করুন, বাঘের কাছে হরিণ দিলি যে অবস্থা হবো সেম অবস্থা হবো। কিন্তু আমরা শিক্ষার যেটা আমরা প্রভাবান আছি যে শিক্ষিত সমাজ করা হবে, সবাই শিক্ষিত সমাজ করা, আমিও নিষেধ করি না, শিক্ষিত সমাজের প্রয়োজন, কিন্তু শিক্ষিত সমাজ কিভাবে করা লাগবে। মহিলাদের শিক্ষিত সমাজ বানাও, এদেরকে মহিলা কলেজ বানাও, আমরা মহিলা কলেজের ব্যবস্থা করি, মহিলাদেরকে সেফটি দিয়ে দিয়ে মহিলাদের কাজ করাই যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু পুরুষ মহিলা, একজন ছেলে একজন মেয়ে যখন নির্জন অবস্থায় থাকবো, বয়স হয়েছে, যারা বালিগ হয়েছে, তারপরে এক জায়গায় থাকবো, কিছুই করবো না, অসম্ভব। এত বড় আল্লাহ বলি ওই নাই, ইউসুফ আলাইহিস সালামের সাথে ব্যাপার, নবী আল্লাহ নবী এর সাথে তার মেয়ে ধরতেছে। আর আমরা তো ইউসুফ জুলেখা না, আমরা সাধারণ মানুষ, আমার বলে একজন মেয়ে থাকবো, সবসময় তার সাথে উঠাবাসা করুন, আর আমি তার সাথে কিছুই করুন না, এরকম হইতেই পারে। আর এইগুলা যখন আমরা তুলে ধরুন, প্রত্যেকটা মানুষের একটা হক তুলে ধরুন, খালি হক একটু হক না যে আমি একদিনটা পেলাম যে নামাজ পড়ি, খালি এটাই হক না, প্রত্যেকটা ছোট ছোট তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কামের আদেশ যত আছে সবটাই আল্লাহ, অসৎ কামের নিষেধ করো আল্লাহ। আমরা সৎ কামের আদেশও করা লাগবো, অসৎ কামের নিষেধও করা লাগবো। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাউইযাতাল লিল মুত্তাকিন, আর এইগুলা নসিহত ওয়াজ কথা কারা গ্রহণ করবো, যারা মুত্তাকি, যারা আল্লাহর দিকে ডরাবো, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবো তারাই এগুলো গ্রহণ করবো, নয়তো এগুলা খালি নভেল থাকবো, নয়তো এগুলা খালি একটা কাহিনী থাকবে, তাই এগুলা খালি একটা কথাবাচক কথা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কথা তোমরা নতুন বলো নাই, আগে পূর্বে পূর্বপুরুষরা বলতো যে এগুলা তো পূর্বপুরুষের কাহিনী, পূর্বপুরুষদের ঘটনা, এগুলো হয়েই থাকে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাতে কিয়ামতের দিবসে আমরা কোন ধরনের তাল বাহানা না করি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছেন। আর এই যে মানুষ ধরার যেটা সিস্টেম, যে অর্ডার করার পরে ধরলো কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু জবাই করার পরে তার মাংস দিয়ে তারাই ধরা হইলো, এই যে ধরা হইলো, কিন্তু এনে যে সত্য আর মিথ্যা, এই যে যেটা ঝগড়া বাস্তাছে যে তোমরা মাসাও, এরা বলতেছে তোমরা মারো নাই, তার মানে এনে যে তৃতীয় পক্ষের মানুষ হইয়া এই তৃতীয় পক্ষের মানুষের যে মীমাংসা করা লাগবো, এই মীমাংসার নামই একটা সমাজ। আর এই মীমাংসাকারীর জন্য, ইনসাফের সাথে মীমাংসাকারীর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, এনাতে আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না কিয়ামতের দিবসে।
আর ওই ছায়ার নিচে স্থান পাবো 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে একটা হলো ইমামুন আদিলুন, ওই ইমাম, ওই বিচারক, ওই ব্যক্তি যে ইনসাফের সাথে বিচার। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রামের ভিতরে প্রভাবশীল মানুষ বানাইছে, আমার কথা 10 জনে শুনে, উচিত আমার ওই সময় যে আমারও যদি আল্লাহ এতটুকু পাওয়ার দিছে, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, আল্লাহ যদি আমার ইজ্জত দিছে, সম্মান দিছে, আমার কথা যদি মানুষ শুনে, আমি হকটাই চাই, সেটাই বলবো। এই পয়সার জন্য হকটারে না হক বইলে আমার জীবনটা খারাপ করবার আমি চাই। ছোট্ট একটা কথা দিই, এটা হইলো, শেষ করতেছি, টাইম শেষ হয়ে গেল। একটা কথাটাই শেষ করি, এটা হইলো যে আমরা কিন্তু এই যে মরার আগে চিন্তা ঘরে পড়ে, এই জন্য কিন্তু ইমাম সাহেব হুজুর একটা জায়গায় না কই যে তওবা করাই দিন, তো তওবা করাই এনেই যে তওবা করাই দিব, এই তওবা যে করাই দিলাম, আমি হুজুর যা গেলাম যে তওবা আস্তাগফিরুল্লাহ কও, কিন্তু গুনাহ যেটা আমি করছি এটা তার ইমাম সাহেব আমি জানি না, এটা তার হুজুরে জানে না আমি কি কি গুনাহ করছি। সুদ কই কই দিতে আর কাছে এই হুজুরে তো আমি মারার বাইটা করছি, এই হুজুরে তো জানে না, আমি মানুষের মাইরে কত লিখেছি, এই হুজুর জানে না, এই হুজুরে তওবা করাইতেছি। এই হুজুরে যদি কোটি বারো তওবা করাই, কোনো তওবার কাম হবে না। যদি আমি কাজ দিলে তওবা না করি, আল্লাহ যা কিছু করছে সবার ক্ষেত্রে উচ্চা, যতক্ষণ পর্যন্ত না বলুন হুজুর না, ফেরেশতা দেওয়া যদি তওবা করো না, এটা আল্লাহ কবুল করবে। আর এই কথাগুলা আমরা প্রত্যেকজন মাইসে প্রকাশ করব না, ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সামনে যা কিছু আবো হক সবাই কোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সবাই আমরা না হকের প্রতিবাদ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।